এসএমরা এই তোরা এই যে শেখ হাসিনা যে তোরা যে গুড়াগাড়া যে দাবরাইলি তো 1 বছর হয়ে গেল কি হুম কি আডি বাংছো কি 1 বছরে তোমরা তোমরা সরকারি নিউজ ভাবছো কি তালিকা দাও। আপনার একটা সমস্যা কি জানেন? আপনার হলো চুল খাইয়া গাল পুরাইয়া দই দেখে ভয় পাওয়া লাগছে। তোমরা শেখ হাসিনার যে দাবরাইয়া তোমরা কি এমন আদিন ঢালাইছো? এই 1 বছরে কি কি উন্নয়ন হয়েছে আপনি বোঝেন? খবর রাখেন? হ্যাঁ, দিন বেড়ে তো পান চাবান আর ওই মানুষকে গিবাদ কইয়া বেড়ান, আর কোন কাম হরেন? দেশের কোন খোঁজ খবর রাখেন? এই 1 বছরে কত কিছু পরিবর্তন হয়েছে, কত উন্নয়নমূলক কাজ হয়েছে, কত সংস্কার হয়েছে বোঝেন আপনি? বুড়া মানুষ নম্বর খালি গল্প। তো জনমের শেষা শেষ যদি আসে, জনমের শেষা শেষ তুই আন্দোলনে যে গেছিলি কে? এই 1 বছরে যে কি এমন কি নম্বর উন্নয়ন হচ্ছে? শেখ হাসিনা একটু ভালো আসলো, খোঁজ খবর রাখতে হয়। এটা উদাহরণ এটা নিয়েছে, শেখ হাসিনা ভালো ছিল। এটা বুড়ো হয়েছে কি বাড়তে আমার এখন লম্বা বোঝাবা ওয়াপোজের হয়েছে আরো 2 বছর আগে। তোমারে আপনাকে সম্মান দিয়ে আমি কথা বলতেছি। গুড়া গড়া আন্দোলন হইয়া দেশ ইয়েছে আর উল্টে হেলাইছে দেশ। খাও না, চালাও না, এনে খবর রাখেন। এই 1 বছরে যে 8 মাসে প্রায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের লোন পরিশোধ করছে প্রায় $2 মিলিয়ন উপরে। হ্যাঁ, তামসা হরেন খালি। এটা কি সুন্দর বয়স্ক ভাতা পাইতাম, ইয়া পাইতাম, ওয়া পাইতাম। এখানে কোন নম্বর দাও? দুনিয়াদারি উন্নয়ন করছে, উন্নয়নের বন্যা। তারপরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। হয়েছে কি? কি বাংলাদেশ আরে কি বানাই ফেলাইছে? সিঙ্গাপুর বানাই ফেলাইছে। বৈদেশিক প্রবাসীদের সম্মান বাড়ছে, প্রবাসীদের যথেষ্ট মূল্যায়ন করতেছে। হয়েছে কি? রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ সম্মাননা দেওয়া হইতেছে দেশে। আপনার শেখ হাসিনা দেশে কি বাংলাদেশ আরে কি বানাই ফেলাইছে? সিঙ্গাপুর বানাই ফেলাইছে। দেখতে পারো কোন নজির? দেখতে পারো উদাহরণ আছে তোমার কাছে? শেখ হাসিনার আমলে প্রায় মানে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগে ঋণ আছে $39,000 কোটি। সেই জায়গায় এখানে নামাই আনছে প্রায়, এখানে আর মাত্র $10,000 বাকি আছে। উন্নয়ন দেখে না, দিন বেড়ে দেখবে কব আডি নিজের ঘরই তো ঠিক নেই। আল্লাহ লেখাপড়া হি গইয়া এটা বেসবর দিছি, চাকরি হয়েছে না, রাজনীতি হরবা লাগছে। চাকরি নিয়ে লেখাপড়া শিখেছি। আরো শুনবেন, উন্নয়ন আরো শুনবেন। 62,000 কোটি টাকার ঋণ পরিশোধ করছে। হ্যাঁ, তামসা জোগাই পান না। ভালো চলে, দুর্নীতি করতে করতে দুনিয়াদারিটা শেষ করে লাইছে। তাতে কি হয়েছে? আপনার মাথা বেচতেই তো 2 লাখ টাকা ঋণ পড়ছে। বোঝেন কিছু? খবর রাখেন? লোন শোধ করবে কিনা তোমার বাপে? আল্লাহর পাগলা, যে ক্ষমতা সেই তো শোধ করবে। উন্নয়ন সহি দেন না। গতবার পিএস খাইছেন কত, আর এবার খাইতেছেন কত? আলু দিয়ে 100 টাকা খাইছে। এবার আলু 20 টাকার নিচে মানে উপরে যাইতেই পারলো না।
বাজার নিয়ন্ত্রণ করতেছে, পণ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণ করতেছে, দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতেছে। তামাশা পান না, না? হ্যাঁ, বিদেশি রিজার্ভ লোন শোধ করছে, ঋণ শোধ করছে, ভালো কথা। তাতে কি সাধারণ জনগণের হয়েছে? পয়লা তো নিয়ে যাবেন না। আরো খবর হলেন, শেখ হাসিনা এবং তার পরিবারের যে অ্যাকাউন্টের যে তথ্য, অর্থ পাচার, সেই জায়গা থেকে 300 কত হবে, 300 প্রায় 635 কোটি টাকা ওই ওই অ্যাকাউন্ট থেকে উদ্ধার করছে। এই লুটপাটের টাকা। দিন আনি দিন খাই, লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি হরবা, ফ্যামিলি নিয়ে সময় দেবা। তামসা শুরু হচ্ছে রাজনীতি। আরো খবর শুনবেন, এই যে দর্শনের যে বিচার, শেখ হাসিনার আমলে একটা দর্শনের বিচার হয়েছে। এই দর্শনের বিচার তদন্তের রিপোর্ট 15 দিনের ভিতরে দিতে হবে, আর 90 দিনের ভিতরে এটার বিচার পরকে মানে সম্পন্ন করতে হবে। এই দর্শনের বিচার এরকম কত লক্ষ লক্ষ দর্শন হয়েছে, কোন বিচার হয়েছে? এখন কোন দর্শন হয়? হয় না। বাড়িতে নেমে যাস, বাড়িতে নেমে যা। সরকার তোমারে পারলে নিয়ে যাও, বিদেশে নিয়ে যাও, প্রবাসে তোমারে বিষয় দিয়া তোমারে নিয়ে যাও, দেখি দি ইউনুস সরকার কি আডি বাঁধে। বিদেশি লোন শোধ করছে, রিজার্ভ রিজার্ভ বাড়াইছে, তাতে আমাগো কি হয়েছে? হ্যাঁ, আবার নির্বাচনের নেগে আবার গেছে পাগল হইয়া। এই সমস্ত কথা মোটেও বলবেন না। কার সাথে কার তুলনা দেন? মূল কথা হলো নাই, ধরা খাওয়া। যে সময় যে আসবে না, আসলে তো জন্মে শেষা শেষবে থাকবো বাংলাদেশে। উজেইছো না? তারপরে লেখাপড়া তো পুরো গেছিল ধ্বংস হইয়া। হ্যাঁ, লেখাপড়া আসলে বই কেতাব, বই খুললেই প্রাইমারি হাই স্কুলে তারপর পরিবার তন্ত্রের যত গল্প, সেই গল্প ঢুকে না আসলে। হ্যাঁ, ওই পরিবারের ওই বইটা পরিবার উৎখাত করে দেশের বিভিন্ন বীর শ্রেষ্ঠ যারা ঐতিহাসিক সবকিছু বইয়ের ভিতরে ঢুকে হয়েছে। আর আগে আসলো কি? আগে আসলে ওনাকে পরিবারের যত গল্প, ইতিহাস মিতিহাস সেইগুলা অজান্য পোলাবেন কি শিখবে কি? শোনো, তোমাকে ঘুরে ঘেরা তোমাকে একটা পরামর্শ দেই। যদি বাংলাদেশের পরিবর্তন চাও, তাহলে যে নতুন ভাবে সংস্করণের নতুন এই সংবিধান নতুন ভাবে করো। আরো খবর হবে, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতেছে। রোহিঙ্গাদের কিভাবে দেশ থেকে আবার দ্রুত করা যায়, নিরসন করা যায়, সেই ব্যবস্থা নিয়ে কথা বলতেছে জাতিসংঘের সাথে। খবর পান না, উন্নয়ন চোখে দেখেন না। তোমরা যদি ইয়াং জেনারেশন চালাইতে চাও, ওই করো, বুড়া দূরা দিয়ে চলবে না। ভালো করছো, খুব ভালো করছো। নতুন ভাবে সংস্কার করো, সবকিছু নিয়ন্ত্রণ তোমরা নিয়ে নাও। নির্বাচন ভোট দিতে পারছেন এই পর্যন্ত? 15-16 বছরে একটা নির্বাচনে ভোট দিতে পারছেন? বহি অর্ধেক হইতে পারবেন? এই বাংলাদেশে আর শান্তি হবে না। দেখতে যাইতে পারবো কিনা আল্লাহ জানে। এক পাও গেছে কবরে। বাংলাদেশে কবে শান্তি দেখে যাব? আহা, আসলে পুত্রের পেটে ঘি জমে না, কথা আছে না? বুড়া মানুষ যাবেন কবরে, হ্যাঁ, একটু শান্তির মুখ দেখে যাবেন, আপনি সহ্য হওয়া লাগে না। আগে দুর্নীতি করছে, ঘুষ খাইছে, হয়েছে, এই ভালো আছে। এটা কাজে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হয় নাই, নাই। আর এখানে সবকিছু হইতেছে, এখানে ওনার কাছে ভালো থাকবো না। আবার আসবে বিএনপি। আহা, একজন গেছে, একজন আসবে, কোন লাভ নাই। যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমরা যে কি আডি বানবা, অবোধা হারা। কথা আছে না, বাঙালি না, বাঙালি কুত্তার পেটে ঘিয়া জমায় না। ভালো রে ভালো বলতে বলতে মানে ফরমালিন খাইতে খাইতে এখানে ভালো তরতাজা টাটকা জিনিস পেটে শুট করবে না।
ওই গল্প দিয়ে লাভ নেই। তোমরা নিজেকে লোভ কন্ট্রোল করতে পারতেছো না। অমুক জায়গায় দুর্নীতি, অমুক জায়গায় চাঁদা, যেমন উন্নয়ন হইতেছে এরকম চলতে থাক। মানুষ তো বলতে বাধ্য হইতেছে যে শেখ হাসিনার আমলি ভালো আছেন। ভালো ভালো বুড়া বাতে হয়নি।